ছোট থেকে বড় সবাই কিন্তু লিচুর জেলিটা খুবই পছন্দ করে। আর এই জেলিটা যদি বাসায় বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো। বাজারের কিনা জেলিগুলোতে কিন্তু লিচুর অস্তিত্ব একটুও থাকে না। তাই আমি আজকে বাসায় লিচুর জেলিটা তৈরি করে নিলাম। আমার বাচ্চারা তো খেয়ে ভীষণ পছন্দ করেছে। আর এই লিচুর সিজনে যদি এরকম জেলি বাসায় বানিয়ে দেওয়া যায় তাহলে আর তারা বাইরের জেলির জন্য একদম বায়না করবে না। তো তার জন্য আমি প্রথমেই অনেকগুলো লিচু ছিলে তারপর বিচি ফেলে দিয়েছি। এরপরে লিচুগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে এখন এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর এগুলোকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেলে শুধু রসটাই নিয়ে নিব। আর যেই আঁশগুলো বের হবে সেগুলো ফেলে দিব। এগুলো কিন্তু নেওয়া যাবে না। পিওর লিচুর রস দিয়ে এই জেলিটা বানানো হবে। এখন আমি এই রসগুলো থেকে অর্ধেকটা তুলে রাখবো আর অর্ধেকটার সাথে কোনো পানি মিক্স করব না। এখানে 1 চামচ আগার আগার পাউডার চুলায় বসানোর আগে ভালোভাবে মিক্স করে নেব। এরপর 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে সেট করে নেব। এখানে কিন্তু পিওর লিচুর রসটাই দেওয়া হয়েছে, তার জন্য এই জেলিটা অনেক বেশি মজার হয়। তো আমার এই যে লিচুর জেলিটা এখানে একটা বাটিতে সেট করে নিয়েছি। আর বাকি যে অর্ধেক রসটা ছিল সেই রসটার সাথে আমি এখন একটু পানি মিক্স করে নেব। আর এখানে তার সাথে 1 চামচ আগার আগার পাউডার সেম একই পদ্ধতিতে মিশিয়ে নিচ্ছি আর সাথে একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার যেই লিচুর জেলিটা সেট করে নিয়েছে সেটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে এক পাশে তুলে রাখবো, কারণ এই বাটিতেই আবার আমি বাকি জেলিটা সেট করব। তো এই তো এখানে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর অনবরত এখন নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো একটু ফুটে আসলেই আমি এই জেলিটাও একটি ছাঁকনি দিয়ে চেলে এখানে ঢেলে নিলাম যাতে ওই ফেনাগুলো না থাকে। আর আমি ছোট ছোট 2টা পাত্রেও একটু নিয়েছি। আমার মেয়ে এই বক্সগুলো এনে দিয়েছে, বলল যে আম্মু আমাকে এগুলোর মধ্যেও করে দাও। তো সবগুলো বাটিতে সেট করার পর দেখেন কি সুন্দরভাবে লিচুর পুডিংটা সেট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে মোল্ড আউট করে নিব আর আপনাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার হয়েছে। আমার কাছে তো এই ছোটো জেলিগুলাই বেশি কিউট লাগতেছে আর এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। দেখেন মাশাল্লাহ, জেলিটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে, কারণ এখানে তো পিওর লিচুর রস। আর বাজারের কেনা জেলিগুলোতে তো লিচুর রস থাকেই না, কেমিক্যাল দিয়ে বানানো থাকে। তাই বাচ্চাদেরকে যদি লিচুর সিজনে ঘরে এভাবে হেলদি একটা জেলি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় আর ওরা অনেক পছন্দ করে খায়। আর বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে সেটা বানিয়ে দিলে নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে। তো মাশাল্লাহ দেখেন জেলিটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এগুলো কেটে সবাইকে সার্ভ করে দিয়ে দিব।